তোমাদের দেখাই দীঘার মোহনা থেকে কি কি মাছ নিয়ে এসেছি। মাছগুলোর টেস্ট কিন্তু সত্যি ভীষণ ভালো ছিল। বাই দ্য ওয়ে শুধু মাছ কিন্তু আনিনি আমি দীঘা থেকে, আরও দুটো জিনিস এনেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। তোমরা তো জানোই আমি দীঘা বেড়াতে গেছিলাম, তো দীঘা থেকে ফেরার প্রায় 5 দিন পর আজকে আবার ব্লগ করছি। অ্যাকচুয়ালি যেদিনকে দীঘা থেকে ফিরলাম তার পরের দিন সকালবেলা আমাদের যে হাউস হেল্প সে ফোন করে বললো যে বৌদি আমি এখন 3 সপ্তাহ কাজে যেতে পারবো না, কেন কি আমার শ্বশুর মারা গেছে। তো এই 5 দিন বাড়ির সমস্ত কাজ সামলাতে আর ব্লগ করার কোনো এনার্জিই ছিল না। সেই জন্য 5 দিন পর বাড়ির সমস্ত কাজ শেষ করে একেবারে স্নান পুজো করে তারপরে বেলা 1টার সময় ব্লগটা স্টার্ট করলাম। তো বাই দ্য ওয়ে তোমরা দীঘা সিরিজের প্রত্যেকটা ব্লগ নিশ্চয়ই দেখেছো। যারা যারা দেখোনি, আমি এই ব্লগের ডেসক্রিপশন বক্সে দীঘা সিরিজের প্রত্যেকটা ব্লগের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তা জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে এখানে একটা বেলুন রয়েছে। এই যে দেখো, এই বেলুনটার কথা বলছি। আর তো 2 দিন পরেই ভোট, তো ভোটের প্রচারের জন্যই বেলুনটা রয়েছে। তো দেখো বেলুনে লেখা আছে ভোট দিতে বাধা অ্যালাউড নয়, আর ছাপ্পা ভোটও অ্যালাউড নয়। তো যাই হোক, আমি না দেখছিলাম যে আজকে সকালেই আর কি নিউজ পেপারে দেখছিলাম যে বীরভূমে যে রিসেন্টলি ভোট হলো, এই মারাত্মক রোদ গরমের জন্য 4 জনের হিট স্ট্রোক হয়েছে এবং 4 জন মারা গেছে। খবরটা দেখে সত্যিই খুব খারাপ লাগছিল। এখন এত গরম পড়েছে, মানে বাইরে না রীতিমতো লু বইছে, মানে রোদে বেরোলে মনে হচ্ছে মানে আর শরীরটা খারাপ হয়ে গেল, আর পারছি না কতক্ষণে বাড়ি ফিরবো। মানে এই রোদে খুব দরকার না হলে একেবারেই বাড়ি থেকে বেরিয়েও না, মানে সাংঘাতিক অবস্থা চলছে। তাও তো এখনো মেয়ে আসেনি, তাতেই এই অবস্থা। এনিওয়েজ আমি না যেদিনকে দীঘা থেকে বাড়ি ফিরলাম সেদিনকে সকালবেলা তো মোহনা গেছিলাম, তোমরা তো দেখেইছিলে। তো মোহনা থেকে কিছু মাছ কিনে এনেছিলাম। এবার কি কি মাছ কিনে এনেছি সেগুলো আমি সেদিনকেই, মানে যেদিনকে বাড়ি ফিরেছি সেদিনকেই কিছুটা ভিডিও করে রেখেছি। মানে দীঘা থেকে মোস্ট স্পেশাল জিনিস আর কি শপিং করে এনেছি। তো কি কি শপিং করে এনেছি তোমরা ততক্ষণ দেখো, আমি ততক্ষণ আমার যে 2-1টা কাজ রয়েছে সেগুলো সেরে নিই। তোমাদের দেখাই দীঘার মোহনা থেকে কি কি মাছ নিয়ে এসেছি। এটা পুরো একদম সিল করে দিয়েছিল, সিলটাকে খুললাম, বরফটা সরালাম। এই দেখো পমফ্রেট নিয়ে এসেছি। পমফ্রেটের সাইজটা জাস্ট দেখো, বিশাল বড় সাইজ। মানে এটা অন্তত 600 থেকে 650 গ্রামের পমফ্রেট, বিশাল সাইজ পমফ্রেট নিয়ে এসেছি। আর এখানে ইলিশ মাছ আছে, এই যে ইলিশটাও বেশ ভালো, দেখেই বোঝা যাচ্ছে। ইলিশ মাছ নিয়ে এসেছি। আর এখানে ভর্তি চিংড়ি রয়েছে। তারা বরফটা সরালে তোমরা এত কিছুটা বুঝতে পারবে। পুরোটা মানে নিচ পর্যন্ত অনেকটা চিংড়ি আছে। এই যে এই চিংড়িগুলো ছাড়াতে হবে। তো আপাতত এই মাছগুলো সব ফ্রিজে তোলার ব্যবস্থা করতে হবে। এখন এই বক্সে করে তো রাখলে হবে না, বরফগুলো গলে যাবে, তারপরে সকাল পর্যন্ত দেখবো হয়তো মাছগুলো নষ্ট হয়ে গেছে। সেই জন্য ফ্রেশ হয়ে নিয়ে মাছগুলো সব এখান থেকে তুলে একে একে ধুয়ে ফ্রিজে তুলে দেবো। কালকে সব মাছগুলো কেটে নেব। প্রথমে ভেবেছিলাম যে কালকে সকালবেলা মাছগুলো ছাড়িয়ে নেবো, তারপরে ভাবলাম সকাল অবধি রাখার দরকার নেই, একবার বাজারে যাই, বাজারে গিয়ে যদি দেখি মাছ ছাড়ানোর কেউ আছে তাহলে সন্ধ্যেবেলাতেই ছাড়িয়ে নেবো। তো বাজারে চলে এসেছি, এখানে একজনকে পেয়েছি মাছ ছাড়ানোর জন্য। তো এখানে মাছগুলো আমার দিয়েছি, এই যে এখানে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছে। এই যে এগুলো আমার চিংড়ি মাছ, আর এই যে ইলিশ আর পমফ্রেটটা এগুলো ছাড়ানো হচ্ছে সব। তো এই যে মাছগুলো দেখলে, এই মাছগুলো কিন্তু আর একটাও নেই। এই 5 দিনে প্রত্যেকটা মাছ খাওয়া হয়ে গেছে, আর মাছগুলোর টেস্ট কিন্তু সত্যি ভীষণ ভালো ছিল। তো এই যে মাছগুলো এনেছিলাম তার জন্য এই 5 দিনে বাজারে যেতে হয়নি, অনেকটা পরিমাণে এনেছিলাম, তো 5 দিন ভালো করে হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমি যতক্ষণে তোমরা ভিডিওটা দেখছিলে আমি আমার একটা কাজ এগিয়ে রাখলাম। এই যে এই জামা কাপড়গুলো সকালবেলা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম, তো এগুলো এখন গোছাবো। তো আমরা না যখন ওয়াশিং মেশিনটা কিনেছিলাম আমরা ওয়াশার উইথ ড্রায়ার কিনেছিলাম, তো সেই জন্য সকালবেলা দিয়ে দিয়েছিলাম, একেবারে কেচে শুকিয়ে সুন্দর করে বেরিয়ে এসেছে। তো এগুলো এবার গুছিয়ে নিই। বাই দ্য ওয়ে শুধু মাছ কিন্তু আনিনি আমি দীঘা থেকে, আরও দুটো জিনিস এনেছি। তো তোমরা যারা দীঘার ব্লগগুলো দেখেছো তারা তো জানোই আমি মোটা শাখা কিনেছিলাম।
তো আর তার পাশাপাশি ওখানে না যখন দীঘা মন্দিরে গেছিলাম তখন দীঘা মন্দিরে ঠাকুরের বেশ কিছু জিনিস কিনেছিলাম, গোপালের জন্য ড্রেস কিনেছিলাম। দীঘা মন্দিরে না খুব সুন্দর সুন্দর গোপালের ড্রেস, ঠাকুরের জিনিসপত্র আছে, তো তোমরা যদি কখনো যাও তাহলে দেখতে পারো। আমার তো খুব ভালো লেগেছে গোপালের ড্রেসগুলো, এত সুন্দর সুন্দর পেয়েছি মানে কি বলবো, মানে গোপালকে যখন পরাচ্ছি অনেক চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর সুন্দর ড্রেস ওখানে রয়েছে। যাই হোক, আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আবার ফিরে আসছি। যারা আমার দীঘার ব্লগগুলো দেখেছো তারা তো জানোই আমি দীঘা থেকে এবারে শাঁখা কিনেছি। তো যারা যারা মিস করে গেছো তাদেরকে দেখাচ্ছি। তো এই মোটা শাঁখাটা কিনেছি, তো এগুলো না 150 টাকা করে বিক্রি করছিল, তো আমি ওল্ড দীঘা থেকে নিয়েছি। তো আমি রিসেন্টলি দেখছি অনেকেই মোটা শাঁখা পরছে, তো বেশ ভালো লাগছে দেখতে, তো সেই জন্য তাদেরকে দেখে আর কি আমারও খুব শখ হয়েছে মোটা শাঁখা পরার। এবার ওই ধরো কখনো শখ হলো তখন পরলাম, তো সেই জন্য খুব একটা এক্সপেন্সিভ নিয়ে নিয়ে ওই 150 টাকা করে জোড়া বিক্রি করছিল, তো এটাই নিয়েছি। ডিজাইনটা বেশ সুন্দর, তো যেদিনকে পরবো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো আপাতত বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, বাট এই গরমে আজকে একেবারে রান্না করতে ইচ্ছা করছে না। মানে দীঘাতে যখন ঘুরতে গেছিলাম এতই ভালো মন্দ খেয়েছি আর কি 3 দিন, যে বাড়ি এসে দেখি যথারীতি ওয়েট বেড়ে গেছে। এবার এই বাড়ি ফিরে আবার 5 দিন ধরে বাড়ির সমস্ত কাজকর্ম করে যা ওয়েট বেড়েছিল সেটা তো কমেছে, তার থেকেও ওয়েট লস হয়ে গেছে আর কি। তো সেজন্য ভাবছি যে আজকে আর বাড়িতে রান্নাবান্না করবো না, বাইরে কোথাও একটা গিয়ে একদম হেলদি কিছু লাঞ্চ করবো আর কি। রাজীব আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে ব্রেকফাস্ট করে, ওর একটা কাজ আছে, কাজটা সেরে ডিরেক্টলি অফিসে চলে যাবে। তো আমি ঈশান আর আরিয়ান আছি, তো আমরা 3 জনে যাব লাঞ্চ করতে। তো ঈশান আরিয়ানকে বলেছে যে হেলদি কোথাও লাঞ্চ করে আসবো। যাই হোক, এটাই আপাতত প্ল্যান। তারপরে লাঞ্চ করতে গিয়ে যদি আর কোনো প্ল্যান হয় সেটা তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত লাঞ্চ করা ছাড়া আর কোনো প্ল্যান নেই। তো চলো চট করে রেডি হয়ে নিই, কেন কি এখন বেজে গেছে অলমোস্ট 2:45, মোটামুটি 15 মিনিটে রেডি হয়ে বেরিয়ে যাবো আর কি। সো আমরা চলে এসেছি লাঞ্চ করতে, সেই আস্তে আস্তে 3:30 বেজে গেল। আমি ওটাই বলছিলাম ঈশানদের যে আমরা এতটাই দেরি করে এসেছি, আমরা যাবো আর পুরো ফাঁকা, মানে আমরা ছাড়া বোধহয় এখন আর কেউ লাঞ্চ করছে না। আমি ভেবেছিলাম একমাত্র বোধহয় আমরাই আছি যারা কিনা 3:30-তে লাঞ্চ করতে এসছে, বাট এখানে এসে দেখলাম না, আমাদের মতো অনেকেই আছে যারা আমাদের মতো আর কি 3:30-তে লাঞ্চ করছে। তো এখানে দেখছি একটা টেবিল ছাড়া প্রত্যেকটাই ফুল। যাই হোক, দেখেও ভালো লাগলো না, আমাদের মতো এরকম অনেকেই রয়েছে। তো আমরা আমাদের লাঞ্চের অর্ডার প্লেস করে দিয়েছি, আসলে দেখাচ্ছি কী কী আমরা অর্ডার করেছিলাম। মিনিসোতে, কেন কি আমার যে বটলটা আছে ওটা না স্টিলের বটল। এবার স্টিলের বটলগুলো দেখবে হাত থেকে পড়লেই, মানে মোট কথা 2-3 বার পড়লেই তলাটা একদম বেঁকে যায়। ওটা এমন বেঁকে গেছে যে বটলটাকে দাঁড় করানো যাচ্ছে না। তো সেই জন্য একটা বটল নেবো, তার জন্য আর কি মিনিসোতে যাচ্ছি। আমার মিনিসো থেকে শপিং ডান, বটল নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো। চলো, আর আপাতত আমাদের কোনো প্ল্যান নেই, এবার সোজা বাড়ি। জাস্ট বাড়ি ফিরলাম, 6টা বেজে গেছে, বাইরে তো অলমোস্ট অন্ধকার হয়েই এসেছে। তো বাড়ি ফিরে সবার আগে গাছে জল দিয়ে দিলাম। আর দেখো আজকে এই বটলটা আমি মিনিসো থেকে নিয়েছি, বেশ ভালো আর কি বটলটা, একটাই বটল নিয়ে এসেছি। তো এবারে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ঠাকুরের সন্ধ্যে দিয়ে একটুখানি হাঁটতে যাবো, কেন কি লাস্ট 2-3 দিন আমার মর্নিং ওয়াক করতে যাওয়া হয়নি। ইভেন আমি সন্ধ্যেবেলাতেও মানে এতটাই টায়ার্ড ছিলাম আর সন্ধ্যেবেলাতেও যেতে ইচ্ছা করেনি। তো লাস্ট 2-3 দিন একেবারেই যাওয়া হয়নি, সেই জন্য ভাবছি না আজকে যাই। আজকে বেশ ঘুরে ঠুরে এলাম, মনটাও ভালো আছে। তো এখন যাবো একটুখানি মর্নিং ওয়াক বলতে যাচ্ছিলাম, একটুখানি ইভিনিং ওয়াক করবো। আর ফিরে এসে আবার রাত্রের জন্য কিছু একটা বানাতে হবে। তো আজকে রাত্রেবেলা ভাবছি সেদ্ধ ভাত করে দেবো, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি দিয়ে সবাই মিলে খেয়ে নেবো। তো যাই হোক, চলো আগে ইভিনিং ওয়াকটা করে আসি, তারপরে আবার কথা হবে। 3 দিন পরে হাঁটতে এসছি না, যথারীতি কত কিছু আমার মাথায় ঘুরছে। প্রথমে তো ভাবছি উফ বাবা কি গরম, এই গরমের মধ্যে কি করে হাঁটবো, একটা গাছের পাতাও নড়ছে না। আবার ভাবছি
ঠিক আছে, আধ ঘন্টা হেঁটেই নিই, কাল থেকে আবার 1-1.5 ঘন্টা হাঁটবো। তারপরে আবার ভাবছি আধ ঘন্টা তো অনেক সময়, এই গরমে আধ ঘন্টাই বা হাঁটবো কী করে, ওই 15-20 মিনিট মতো হেঁটে চলে যাই, কাল থেকে পাক্কা 1-1.5 ঘন্টা হাঁটবো। এই সব মাথায় আসছে। আমি তোমাদের বলি না, আমার যদি একটু গ্যাপ পড়ে যায়, তারপরে নিজেকে পুশ করে আনাটা আমার কাছে একটা বিশাল টাস্ক আর কি। যাও আর নিজেকে পুশ করে আনি, তারপর আবার এই সব মাথায় ঘুরতে থাকে। তো যাই হোক, এসছি যখন, না আজকে যদি না করি না জোর করে, তাহলে কালকেও এসব মাথায় ঘুরতে থাকবে। দেখি কতক্ষণ হাঁটতে পারি। তবে হ্যাঁ, গরম মারাত্মক আছে। আর দেখো, সঙ্গে করে মিনিসো বটলটাও নিয়ে এসেছি। ভাববে সত্যি এবারে বাচ্চাদের মতো করছে। হ্যাঁ, আমার না একটু নতুন জিনিসপত্র আসলে আমার বেশ ভালোই লাগে, মনে হয় সেদিন থেকে ইউজ করি। যাই হোক, চলো এখন আর গল্প করবো না, একটুখানি হেঁটে নিই, তারপরে আবার ফিরে আসছি। ল্যাদ খেতে খেতে ফাইনালি 1 ঘন্টা হেঁটে তারপরে বাড়ি ফিরলাম। দেখো, মনে হচ্ছে পুরো স্নান করে বাড়ি ফিরলাম। তো আমিও হেঁটে লিফটে উঠেছি, আর দেখছি রাজীবও লিফটে, মানে রাজীবও অফিস থেকে আর কি বাড়ি ফিরছে। তো একসাথে দুজনে বাড়ি ফিরলাম। এবার রাজীবকে গিয়ে কফি করে দেবো। তো চলো, আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।